কেক বানাতে গেলে ওভেন লাগবেই এই ধারণাটা আজ ভুলে যাও। কারোর জন্য স্পেশাল একটা চকলেট ডেজার্ট বানাতে চাও আর বেকিং এর ঝামেলাও চাও না, তাহলে আজকের রেসিপিটা একদমই তোমাদের জন্য। একটা কেক যেটা বেক করতেও হবে না, ওভেনও লাগবে না, আর স্লাইস করলে পাবে ক্রিমি চকলেটের একদম স্মুথ একটা লেয়ার। তোমরা কি গেস করতে পারছো আজকে কি বানাতে চলেছি? আজকে বানাচ্ছি এগলেস নো বেক চকলেট চিজ কেক। সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর খুব ইজিলি বাড়িতেই বানানো যায়। বেসে থাকবে হালকা একটা ক্রাঞ্চি লেয়ার, আর তার উপর একটা স্মুথ চকলেটের চিজ কেকের লেয়ার। সব মিলিয়ে খুব সুন্দর একটা ডেজার্ট। আর সামনেই আসছে রক্ষাবন্ধন, তাই তোমাদের ভাইয়ের জন্য হোমমেড একটা স্পেশাল ডেজার্ট বানাতে চাইলে এই রেসিপিটা খুব হেল্পফুল হবে। গিফটের সাথে রেগুলার কেকের বদলে নিজের হাতে বানানো এই চিল্ড চকলেট চিজ কেক দিয়ে ভাইকে সারপ্রাইজ করতে পারো। তো চলো তোমাদেরকে রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখাই, আর তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই এই ক্রাঞ্চি চকলেট পেস্টের জন্য আমাদের চাই কিছু বিস্কিট বা কুকিজ। তো আমি এখানে 2 প্যাকেট ওরিও বিস্কিট নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো বিস্কিট বা কুকিজ নিতে পারো। তো এখানে 2 প্যাকেট ওরিও বিস্কিট নিয়েছি, ওজনে মোটামুটি 180 গ্রাম। তো বিস্কুটগুলোকে প্রথমে হাত দিয়ে রাফলি ক্রাশ করে নিচ্ছি, তারপর একটা গ্রাইন্ডার জারে দিয়ে এই বিস্কিটগুলোকে একদম ফাইন একটা পাউডার করে নেব। তো এই বিস্কিটগুলো আমি দুটো হাফে ভালো করে ফাইন পাউডার করে নিয়ে এসেছি। তো এবার দেখো এর মধ্যে 5 টেবিল চামচ দিয়ে দেবো মেল্টেড বাটার, আর তারপর ভালো করে মিক্স করে নিতে হবে যাতে বাটারটা বিস্কিট ক্রামসের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় আর মিক্সচারটা একটা সফট ডোয়ের মতো ফর্মে চলে আসে। তো দেখো ভালোভাবে বাটারটা বিস্কিট ক্রামসের সাথে মিক্স করা হয়ে গেছে আর এটা সুন্দর একটা ডো ফর্মে চলে এসেছে। এবার এটাকে একটুখানি সরিয়ে রাখছি, আর এবার নিয়ে নিচ্ছি একটা 6 ইঞ্চের লুজ বটম কেক মোল্ড। চিজ কেক বানানোর জন্য এই ধরনের মোল্ড কিন্তু খুবই ইউজফুল, কারণ সেট হয়ে গেলে লুজ বটমের হেল্পেই এই চিজ কেকটা ইজিলি বের করে নেওয়া যায়। তো এই মোল্ডগুলো কিন্তু এখন খুবই ইজিলি অ্যাভেলেবেলও। তো এবার এই বিস্কিটের মিক্সচারটা মোল্ডের মধ্যে ভালোভাবে ঢেলে দিচ্ছি পুরোটা। এবার একটা চামচ বা গ্লাস বা ছোট কোনো বাটির হেল্পে মিক্সচারটা ভালো করে প্রেস করে করে একটা ইভেন আর কম্প্যাক্ট লেয়ার বানিয়ে নিতে হবে। আর বেসটা ভালো করে প্রেস করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু পরে স্লাইস করার সময় এটা ভেঙে যাবে না। তো এবার এই মোল্ডটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি যাতে বিস্কিটের এই বেসটা ভালো করে সেট হয়ে যায়। আর এই সময় আমরা ততক্ষণ চিজ কেকের যে চকলেট ফিলিংটা আছে সেটা রেডি করে নেব। তো চকলেট ফিলিংটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ডার্ক চকলেট, ওজনে 120 গ্রাম। তো চকলেটটা ছোট ছোট করে চপ করে নিয়েছি যাতে ইজিলি মেল্ট হয়ে যায়। তো এবার এটাকে মেল্ট করে নিতে হবে। তো আমি এখানে মাইক্রোওয়েভে মেল্ট করে নিয়েছি, তোমরা চাইলে ডাবল বয়লারের হেল্পেও মেল্ট করে নিতে পারো। চকলেট মেল্ট হয়ে গেলে একটু ঠান্ডা করতে দেবো এটাকে সাইডে রেখে। আর এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ বা 250 গ্রাম ক্রিম চিজ। এর সাথে অ্যাড করে দেব এখানে 1/4 কাপ চিনি গুঁড়ো। আর এবার এটাকে ভালোভাবে বিট করব যতক্ষণ না একদম সফট ফ্লাফি আর ক্রিমি টেক্সচারের হয়ে যায় এখানে। তো এখানে দেখো ক্রিম চিজটা হালকা ফ্লাফি হয়ে গেছে, আর পিকের মতো হলেই হবে, কিন্তু ওভার মিক্স কিন্তু এখানে করব না। তো দেখো ক্রিম চিজটার কিন্তু এরকম হালকা সফট পিক কিন্তু এসে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে নিচ্ছি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। আর তারপর এই দেখো চকলেটটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আগে থেকে এই মেল্ট করে রাখা ডার্ক চকলেটটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর তারপর সবকিছু আবারও খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিতে হবে যাতে চকলেটটা ক্রিম চিজের সাথে ভালোভাবে মিশে যায়। তো দেখো আমাদের স্মুথ আর ক্রিমি চকলেট ক্রিম চিজ ফিলিং কিন্তু রেডি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিল্ড হুইপিং ক্রিম। এটা কিন্তু নন ডেয়ারি হুইপিং ক্রিম, যেটা নর্মালি আমরা কেকের আইসিং এর ক্ষেত্রে ইউজ করে থাকি। এবার এটাকে ভালোভাবে বিট করে নেব যতক্ষণ না ক্রিমটা সাইজে ডাবল হয়ে যায় আর একদম সফট ক্রিমি আর লাইট টেক্সচারের হয় আর একদম স্টিপ পিক কনসিস্টেন্সিতে চলে আসে। তো দেখতেই পাচ্ছ ক্রিমটা কিন্তু একদম নাইসলি হুইপড হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু
ক্রিমটার মধ্যে এরকম স্টেপ পিকও এসেছে আর একদম দেখো সুপার লাইট আর ফ্লাফি ক্রিম কিন্তু রেডি হয়ে গেছে। এবার আগের থেকে প্রিপেয়ার করে রাখা চকলেট ক্রিম চিজের মিক্সচারটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এবার আবার সবকিছু একসাথে ভালোভাবে বিট করে নেব যতক্ষণ না দুটো মিক্সচার ভালোভাবে কমপ্লিটলি কম্বাইন হয়ে যায় একে অপরের সাথে। আর এবার ওভার মিক্স কিন্তু করবে না, জাস্ট স্মুথ আর ইভেনলি মিক্স হয়ে গেলেই হবে। তো ব্যাস আমাদের চকলেট ক্রিম চিজ ফিলিং একদমই কমপ্লিটলি রেডি। আর দেখতেই পাচ্ছ আমাদের ক্রিম চিজ চকলেট ফিলিংটা কিন্তু একদম সিল্কি আর ভেলভেটি টেক্সচারের হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এবার দেখো ফ্রিজ থেকে কেক মোল্ডটা বের করে নিয়ে এসেছি। তো দেখো বিস্কুট বেসটা কিন্তু একদম নাইসলি সেট হয়ে গেছে। এবার এর উপর পুরো ক্রিম চিজের চকলেট যে ফিলিংটা আমরা রেডি করেছি সেটাকে ট্রান্সফার করে দিচ্ছি। আর এটাকে পুরোটা ট্রান্সফার করে দেওয়ার পরে স্প্যাচুলার হেল্পে আপার সারফেসটা কিন্তু ইভেনলি এভাবে স্মুথ করে নিতে হবে। আর তারপর মোল্ডটাকে হালকা করে কয়েকবার ট্যাপ করে নিতে হবে যাতে ফিলিংটা একদম মোল্ডের ভেতরে ভালোভাবে ইভেনলি সেট হয়ে যায়, কোনো জায়গা যেন ফাঁক না থাকে। এবার এটাকে ওভারনাইট রেফ্রিজারেটরে রেখে দিতে হবে, ফ্রিজারে কিন্তু একদমই নয়, যাতে ক্রিম চিজটা ভালোভাবে সেট হয়ে যায় আমাদের কাট করতে কোনো অসুবিধা না হয়। তো এবার একটা চকলেট গ্লেজ রেডি করে নেব। তো তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 3/4 কাপ চকলেট। আমি এখানে মিল্ক চকলেট কম্পাউন্ড ইউজ করেছি, তোমরা চাইলে ডার্ক চকলেটও ইউজ করতে পারো। এবার চকলেটের সাথে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ দুধ। আর এবার এটাকে মাইক্রোওয়েভে বা ডাবল বয়লারের হেল্পে মেল্ট করে নিতে হবে। তো ভালো করে মিক্স করে চকলেটটাকে কমপ্লিটলি স্মুথ করে নিচ্ছি দেখো। আর এবার এই চকলেটটা ভালোভাবে মিক্স হয়ে গেলে, ভালোভাবে মেল্ট হয়ে গেলে এটাকে ঠান্ডা হতে রেখে দিতে হবে। কমপ্লিটলি ঠান্ডা হওয়ার দরকার নেই, হালকা গরম থাকলেও চলবে, কিন্তু খুব যেন গরম না থাকে যখন এটাকে আমরা ইউজ করব। তো এবার দেখো ওভারনাইট সেট করা চিজ কেকটা কিন্তু ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর ক্রিম চিজটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে, দেখো আঙুলে একটুও লাগছে না। এবার এর ওপর চকলেটের গ্লেজটা পুরোটা ঢেলে দিচ্ছি। আর তারপরে ওপরের সারফেসটাকে ভালোভাবে একটু স্প্রেড করে নিচ্ছি চকলেটটা, যাতে ভালোভাবে সেট হয়ে যায়। এবার এই চিজ কেকটাকে ফ্রিজে রেখে দিতে হবে 8 থেকে 10 ঘন্টার জন্য, যাতে চকলেট গ্লেজটাও ভালোভাবে সেট হয়ে যায়। তো দেখো চকলেট গ্লেজটাও কিন্তু একদম নাইসলি সেট হয়ে গেছে। এবার চিজ কেকটা কিন্তু ডিমোল্ড করার পালা। তো প্রথমে চিজ কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়ে 2-3 মিনিট একটু রেখে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে। তো তারপর একটা নাইফের হেল্পে খুব কেয়ারফুলি সাইডগুলোকে একটু লুজ করে নিতে হবে, যাতে ডিমোল্ড করার সময় চিজ কেকটা ভেঙে না যায়। তো এবার একটা গ্লাসের ওপর মোল্ডটা এভাবে রেখে দিচ্ছি। আর তারপর খুব কেয়ারফুলি একদম পেশেন্টলি এই লুজ বটম মোল্ডের আউটার সাইডটা কিন্তু নিচে নামিয়ে দিচ্ছি, আর বটমটা আস্তে আস্তে ওপরের দিকে পুশ করে দিচ্ছি। তো এবার দেখো আসল ম্যাজিকটা, ওভারনাইট ভালো করে সেট হওয়ার পর চিজ কেকটা কত ইজিলি মোল্ড থেকে বেরিয়ে এলো। সাইডগুলো দেখো একদম নিট অ্যান্ড ক্লিন আর সিল্কি স্মুথ। এবার গ্লাসটা রিমুভ করে নিচ্ছি আর চিজ কেকটা একটা সার্ভিং প্লেট বা সার্ভিং ট্রের উপর রেখে দিচ্ছি। আমি এখানে চকলেট বলস আর কিছু স্প্রিঙ্কেল দিয়ে টপ এজেসটাকে ডেকোরেট করে নিচ্ছি এভাবে। তো তোমরা নিজেদের পছন্দ মতো ডেকোরেট করতে পারো, কিন্তু খুব বেশি ডেকোরেশনের কিন্তু এখানে দরকার নেই। এই চিজ কেকটা সিম্পল লুকেই খুব সুন্দর দেখায়, তাই ডেকোরেশনটাও একদম মিনিমাল রেখো, আর সিম্পল রাখলেই কিন্তু বেস্ট দেখাবে। তো যারা চিজ কেক ট্রাই করতে চাও কিন্তু বেকিং এর ঝামেলায় যেতে চাও না, তাদের জন্য এটা একটা ইজি রেসিপি। একবার বানিয়ে দেখো, স্পেশালি কোনো অকেশনের জন্য হোমমেড ডেজার্ট হিসেবে কিন্তু খুবই ইউজফুল। তো এবার চিজ কেকটাকে তোমাদের কাট করে দেখাচ্ছি এর ভেতরের টেক্সচারটা। তো এবার এই চকলেট চিজ কেকের স্লাইসটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বিস্কিটের বেসটা নিচে নাইসলি সেট হয়ে আছে, আর তার উপর চকলেট চিজ কেকের লেয়ারটা দেখো কত স্মুথ আর ক্রিমি। কাট করার পর লেয়ারগুলো একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিন্তু। আর টেক্সচারটা দেখো একদম সিল্কি সফট আর পারফেক্টলি সেট হয়েছে। প্রত্যেকটা বাইটেই কিন্তু ক্রাঞ্চি বিস্কিট বেস আর ক্রিমি চকলেট ফিলিং এর কম্বিনেশনটা খুবই ভালো লাগবে। একদম মেল্ট ইন মাউথ টেক্সচার হয়েছে, কিন্তু পুরো মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। তো বেক না করেও এমন একটা বিউটিফুল চকলেট চিজ কেক বাড়িতে ইজিলি বানাতে পারো। আর সামনে রক্ষাবন্ধন, তাই ভাইয়ের জন্য রেগুলার কেকের বদলে হোমমেড স্পেশাল কিছু বানাতে চাইলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। আর রেসিপিটা ট্রাই করলে কমেন্টে তোমাদের এক্সপিরিয়েন্স আমাকে জানিও। আর নেক্সট কোন কেক বা চিজ কেক বা ডেজার্ট রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও, সেটাও কমেন্ট করে রিকোয়েস্ট করতে ভুলো না। তোমাদের রিকোয়েস্ট থেকে আবার নতুন রেসিপি নিয়ে
আসবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সি ইউ ইন দ্য নেক্সট রেসিপি।